তো বলছে যে আপনি আমাদের যতটুকু খাবার আছে আমার এই সন্তান দুটাকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, আপনি ওনাদেরকে বসতে বলেন। বসতে বলেছে আর বলছে যে আমি তাদেরকে খাবার দেব, আপনার প্লেট থাকবে ফাঁকা, আপনার প্লেটে কোনো খাবার থাকবে না। যখন তাদেরকে খাবার পরিবেশন করব তখন আপনি আস্তে করে কুপিটা বা লাইটটা নিভে দিবেন। তখন তো এরকম কারেন্টের লাইট ছিল না, আগুনের লাইট ছিল, আগুন বা কুপি ছিল বা মশাল ছিল। তো হযরতে তালহা যখন মেহমানদেরকে খাবার পরিবেশন করা হয়েছে তখনই সে সঙ্গে সঙ্গে লাইটটা বন্ধ করে দিয়েছে, যেন মেহমান বুঝতে না পারে। মেহমান বলছে আপনিও খান, বা হ্যাঁ আমি খাচ্ছি। শুধু খাবার থালাটা নিয়ে ফাঁকা প্লেট, তিনি শব্দ করে আর মুখ নড়ায় মেহমানকে বোঝাচ্ছে যে আপনারাও খাচ্ছেন, আমিও খাচ্ছি। এভাবে মেহমানদেরকে মেহমানদারি করেছেন। নিজের সন্তানের ক্ষুধা আছে, স্ত্রীর ক্ষুধা আছে, তার সত্ত্বেও তারা মেহমানদেরকে আপ্যায়ন করেছে। নিজের প্রয়োজন থাকার পরেও যারা অন্যের অগ্রাধিকার বেশি দেয়, এরাই তো প্রকৃত মানুষ। পরের দিন নামাজের মধ্যে আসে আবু তালহা, আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আবু তালহা, রাতের বেলা মেহমানদের সাথে কেমন আচরণ করেছো তুমি? তোমার আচরণে খুশি হয়ে আল্লাহ পাক সূরা হাশরের ৯ নম্বর আয়াতটা নাজিল করে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা আও উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম। আল্লাহু আকবার। সূরা হাশর ২৮ নম্বর পারার ৫৯ নম্বর সূরা, প্রথম নাম্বার রুকুর ৯ নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে আবু তালহা, তোমার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার জমিনে তারাই সফল কাম, তাদের অন্তরটা কার্পণ্যতায় ভরপুর নয়, তাদের অন্তরটা ফ্রেশ, হিংসা মুক্ত, অহংকার মুক্ত, ঝামেলা মুক্ত। যারা তাদের নিজেদের প্রয়োজন থাকার সত্ত্বেও মানুষদের অগ্রাধিকার বেশি দিতে জানে, এরকম হয় না? নিজের প্রয়োজন আছে তারপরেও নিজেরটা রেখে অন্যের অগ্রাধিকার বেশি দেয়, এরকম মানুষ অনেক আছে, এখনও আছে, অনেক আছে আলহামদুলিল্লাহ। আমি দেখেছি নিজের ক্ষতি করে হলেও, সময় লস করে হলেও, পরিবারকে সময় না দিয়ে দিনের জন্য বাইরে যাচ্ছে, অন্য মানুষের উপকার করার জন্য বাইরে যাচ্ছে। তার লাভ কি? নিজের পকেটের টাকা খরচ করে খেয়ে দিয়ে মানুষের উপকার করে। এরকম মানুষ আছে না নাই? আছে, অবশ্যই আছে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের চিন্তা ভাবনাগুলো কেমন হয়?